হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে Sennheiser E835 যে মাইক্রোফোন রয়েছে সে বিষয়ে বলবো। অনেকেই জানতে চেয়েছিলেন ওয়াজ মাহফিলে আপনারা রেকর্ড করেন কোন মাইক্রোফোনটা আপনাদের জন্য বেটার হবে। অনেকেই জানতে চেয়েছেন বাসাবাড়িতে বসে আপনারা রেকর্ড করেন কিন্তু আশেপাশে অনেক নয়েজ রয়েছে, সেক্ষেত্রে কোন মাইক্রোফোনটা নিতে পারেন। অনেকে পডকাস্ট রেকর্ড করছেন, ইদানিং পডকাস্ট খুবই জনপ্রিয়, সেক্ষেত্রে কোন মাইক্রোফোনটা আপনাদের জন্য ভালো হতে পারে। তো সেরকম একটা মাইক্রোফোন হলো Sennheiser E835। এই মাইক্রোফোনটা সম্পর্কে আমরা জানবো, ভালো মন্দ ইত্যাদি বিষয়ে জানার চেষ্টা করব। বর্তমানে এটার দাম হলো 10,500 টাকা আপনারা যদি মেলোডি অ্যান্ড কং থেকে কেনেন, এবং এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আমাদের রেফারেন্স যদি দেন সেক্ষেত্রে কিন্তু 500 টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, তার মানে 10,000 টাকায় মাইক্রোফোনটা আপনারা কিনতে পারবেন। ধন্যবাদ দিচ্ছি মেলোডিকে আমাদের স্টুডিওতে মাইক্রোফোনটা পাঠানোর জন্য, টেস্ট করার সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের কাছে সেটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য। মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু হেভি ডিউটি একটা বিল্ড কোয়ালিটি, পুরোটা মেটাল বিল্ডের একটা মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোন স্টেজে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর কনস্ট্রাকশন একটু হেভি ধরনের হয়ে থাকে। আমরা যদি শিওরের SM57 অথবা 58 এই মাইক্রোফোনগুলো দেখি, বিল্ড কোয়ালিটি অনেকটা সেরকমই, এবং প্রাইসও কিন্তু শিওরের SM58 যে মাইক্রোফোন রয়েছে সেটার সিমিলার কাইন্ডের একটা প্রাইস পেয়ে যাচ্ছেন। তো এবার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। মাইক্রোফোনটা হাতে নিলেই কিন্তু আপনি মোটামুটি এটার যে বিল্ড কোয়ালিটি সেটা সম্পর্কে আন্দাজ করতে পারবেন। 330 গ্রামের মাইক্রোফোনটা হাতে নিলে কিন্তু বেশ আপনার কাছে ফিল হবে, এবং এটার কনস্ট্রাকশনও কিন্তু যথেষ্ট ভালো। হাত থেকে পড়ে গেলেও আমার মনে হয় না নষ্ট হবে এরকম, যদিও আপনারা যখন মাইক্রোফোন ব্যবহার করবেন খুবই কেয়ারফুল ওয়েতে ব্যবহার করা উচিত। এই ধরনের মাইক্রোফোনগুলো যেহেতু স্টেজে পারফর্ম করার জন্য ডিজাইন করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশনের উপর বিশেষ খেয়াল রাখা হয়েছে। সো এই ছিল মোটামুটি বিল্ড কোয়ালিটি। এটা এক্সেলার একটা মাইক্রোফোন, আপনারা 3 পিনের যে এক্সেলার সেটাকে কানেক্ট করতে পারবেন। এই মাইক্রোফোনটার পিক আপ প্যাটার্ন হলো পোলার পিক আপ প্যাটার্ন। সামনে থেকে যে অডিওটা সেটাই ক্যাপচার করে, সাইড থেকে কিংবা পেছন থেকে যখন আপনি কথা বলবেন সেটা কিন্তু কম ক্যাপচার করবে। সামনের দিকটাই বেশি সেন্সিটিভ। ইউজুয়ালি মাইক্রোফোনটা থেকে আপনি যদি 4 থেকে 6 ইঞ্চির ভিতরে কথা বলেন সব থেকে বেস্ট একটা রেজাল্ট পাবেন। এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 40 হার্টজ থেকে শুরু করে 16,000 কিলোহার্টজ পর্যন্ত। মোটামুটি কিন্তু আপনার ভয়েসের যতটা ইউজেবল ফ্রিকোয়েন্সি রয়েছে পুরোটাই ক্যাপচার করতে পারে। তো এই ছিল মূলত বেসিক এটার ইন্ট্রোডাকশন। ডাইনামিক একটা মাইক্রোফোন, ফ্যান্টম পাওয়ারের কোনো দরকার নেই, তবে ভালো মানের একটা অডিও ইন্টারফেস কিন্তু আপনার দরকার হবে। আমি এই ক্ষেত্রে যেটা ব্যবহার করছি সেটা হলো ফোকাস রাইডের 2i2 3rd জেনের যে অডিও ইন্টারফেস রয়েছে সেটাতে কানেক্ট করেছি, এবং আমার যে গেইন সেটা কিন্তু মূলত 4/3 অলরেডি দেওয়া আছে। তো বুঝতেই পারছেন এটা খুবই গেইন হাইনের একটা মাইক্রোফোন। যখন প্রপার একটা সিগন্যাল আপনার দরকার হবে, ভালো পরিমাণে গেইনের দরকার হবে। সো যখন ব্যবহার করছেন ভালো কোয়ালিটির অডিও ইন্টারফেস না হলে কিন্তু সেক্ষেত্রে সেলফ নয়েজ অনেক বেশি আপনারা পাবেন। তো চলুন এবার কিছু টেস্ট করে দেখা যাক। এখন আমি সরাসরি মাইক্রোফোনটার সামনে রেখে কথা বলছি। যে প্লোসিভগুলো রয়েছে ডিরেক্টলি হিট করছে মাইক্রোফোনের যে ক্যাপসুল রয়েছে সেটার উপরে। সো বুঝতেই পারছেন এইটার সাথে আপনারা যদি কোনো ধরনের পপ ফিল্টার ব্যবহার না করেন কতটা সেই যে পপ রয়েছে সেটাকে রিডিউস করবে। কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে পপিং সাউন্ড রয়েছে সেটা স্টিল এখানে কিন্তু শোনা যাচ্ছে। সো আপনারা যখন কথা বলবেন কিছুটা টেকনিক খাটিয়ে কথা বলতে হবে। একটু সাইড থেকে যদি কথা বলেন এই পপিং সাউন্ডটাকে টোটালি আপনারা এলিমিনেট করতে পারবেন। সরাসরি কথা বললে কিছুটা পপিং সাউন্ড চলে আসতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসে কিন্তু আপনারা সেটা নোটিস করবেন না যদি আপনারা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি দূরত্ব থেকে কথা বলেন। এখন আমি মূলত 4 ইঞ্চি দূরত্ব থেকে কথা বলছি। সোজাসুজি কথা বললেও কিন্তু এখন পপিং সাউন্ডটা আপনারা তো শুনতে পারবেন না। খুবই ক্লোজ প্রক্সিমিটিতে যখন চলে যাবেন তখন সাউন্ডটা শোনা যাবে। অনেকেই রয়েছে যখন স্টেজে গান পারফর্ম করে তখন খুব কাছ থেকে কথা বলে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু সমস্যা হতে পারে। একটু দূরত্ব থেকে কথা বললে কোনো সমস্যা হবে না। তো এবার চলুন দেখে নেওয়া যাক এটা কতটা দূরত্ব থেকে আমাদের অডিওটাকে পিক আপ করতে পারে। এখন আমি মূলত কথা বলছি 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম দূরত্ব থেকে এরকম একটা সাউন্ড পাচ্ছি। আমি যদি আরেকটু দূরে চলে যাই, এখন মূলত আমি 8 ইঞ্চি দূরত্ব থেকে কথা বলছি, এরকম একটা সাউন্ড পাবো। 1 ফিটের মতন একটা দূরত্ব থেকে কথা বলছি, সেক্ষেত্রে এরকম একটা সাউন্ড পাচ্ছি। মাইক্রোফোন থেকে 2 ফিট দূরত্ব থেকে যদি কথা বলি এরকম একটা সাউন্ড পাবো। 2 ফিট দূরত্বের বেশি দূরত্ব থেকে মনে হয় না ডাইনামিক মাইক্রোফোন কেউ ইউজ করবে, সো ওটা টেস্ট করার কোনো মানে হয় না। তো এবার চলুন এটা হ্যান্ডহেল্ড কীরকম ফিল দেয় সেই জিনিসটা আমরা একটু টেস্ট করি। যেহেতু এটা হ্যান্ডহেল্ড একটা মাইক্রোফোন, হাতে ধরে আসলে কথা বলাটাই বেটার একটা ওয়ে হবে। আমি কথা বলতে বলতে হাত চেঞ্জ করছি, এখন আপনারা দেখবেন শুনতে পান কি না আমরা যে হাত চেঞ্জ করছি সেই অডিওটা ভিজিবল হচ্ছে কি না। এটার উপরে মোটামুটি আমি যদি হাত দিয়ে এভাবে করি তাও কিন্তু সাউন্ডটা অত বেশি আপনি শুনতে পারবেন না, কারণ ভিতরে যে ক্যাপসুল রয়েছে সেটা সাসপেন্ডেড একটা ক্যাপসুল। আপনি যখন হাত চেঞ্জ করছেন বা এটাকে স্পর্শ করছেন তখন ওই হ্যান্ডেলিং নয়েজটা কিন্তু খুবই কম পিক আপ করবে, যেহেতু স্টেজের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। তবে আপনারা যখন
এটাকে রেকর্ডের জন্য ব্যবহার করবেন, বাইরে যখন ওয়াজ মাহফিল রেকর্ড করবেন সেক্ষেত্রে মোটামুটি এরকম দূরত্ব থেকেই বেশিরভাগ সময় ওয়াজ মাহফিল সেটাকে রেকর্ড করা হয়ে থাকে। আমার মনে হয় ঠিকঠাকভাবেই আপনার একটা সাউন্ড পাবেন, কারণ ডাইনামিক মাইক্রোফোন যেহেতু বাইরের যে অডিওগুলো রয়েছে সাইড থেকে কিংবা পেছনের যে অডিওগুলো রয়েছে ওগুলো কিন্তু পিক আপ করবে না, ক্লিন একটা অডিও আপনারা পাবেন। আবার কখন এটা কাজে লাগতে পারে, আপনার বাসার আশেপাশে রাস্তাঘাট রয়েছে, গাড়ির যে সাউন্ড সেগুলো চলে আসে আপনার রেকর্ডিংয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের মাইক্রোফোন কিংবা এই মাইক্রোফোনটা স্পেসিফিকভাবে আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে, কারণ খুবই ওয়েল নোন ব্র্যান্ডের একটা মাইক্রোফোন, কনস্ট্রাকশন অনেক ভালো, একবার কিনলে মোটামুটি আপনার আসলে অনেক দিন চলে যাওয়ার কথা, নষ্ট হওয়ার কথা না। এরপরে কারা নিতে পারেন, যারা পডকাস্ট রেকর্ড করেন। যখন পডকাস্ট রেকর্ড করছেন একের অধিক যখন বক্তা থাকে তখন কিন্তু পাশাপাশি আপনারা বসে থাকেন, একজন যখন কথা বলছেন আরেকজনের মাইক্রোফোন ওটা চলে আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ডাইনামিক মাইক্রোফোন আপনাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে। সো যারা পডকাস্ট রেকর্ড করেন, যাদের শিওর SM7B মাইক্রোফোন কেনার সেই অ্যাবিলিটি নেই, তারা কিন্তু এই মাইক্রোফোনটা কিনতে পারেন। একটা শিওর SM7Bর মাইক্রোফোনের যে প্রাইস সেটা দিয়ে কিন্তু 3টা মাইক্রোফোনের একটা সেট আপ আপনার হয়ে যাবে, সেক্ষেত্রে বেটার একটা সাউন্ড আপনারা পাবেন। পডকাস্টে একজনের অডিওর সাথে আরেকজনের অডিওটা কিন্তু ইন্টারফেয়ার করবে না। আমি যদি এখানে আমার যে তুড়ি বাজাই, আপনারা বুঝতেই পারছেন কতটা কম সাউন্ড কিন্তু এটা পিক আপ করছে। আমি যদি আমার কিবোর্ডে প্রেস করে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন কিবোর্ডের সাউন্ডটা কিন্তু অত বেশি এখানে আপনারা শুনতে পাচ্ছেন না। আপনাদেরকে একটা বেটার আইডিয়া দেওয়ার জন্য এখন আমি বাইরে থেকে রেকর্ড করছি, ক্যামেরার অডিও শুনতে পাচ্ছেন, আর এখন শুনতে পাচ্ছেন আমাদের যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের অডিও। তো বাইরে কীরকম পারফর্ম করবে, অডিওগুলোকে কীভাবে ক্যান্সেল করছে সেই জিনিসটা কিন্তু বুঝতেই পারছেন। ডাইনামিক মাইক্রোফোন এই সকল ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হতে পারে। স্পেশালি আপনারা দেখে থাকবেন রিপোর্টাররা কিন্তু বাইরে খুবই নয়েজি সিচুয়েশনে ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করে তারা কিন্তু খুব ভালো কোয়ালিটির অডিও পায়। সো আপনারা যদি বাইরে কোনো নয়েজি এনভায়রনমেন্টে রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মাইক্রোফোন, স্পেসিফিকভাবে এই মাইক্রোফোনটা আমার খুব ভালো লেগেছে, এটাকে কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। সো আশেপাশের যে নয়েজগুলো রয়েছে সেগুলো কিন্তু এলিমিনেট করে দেবেন। যাদের ডাইনামিক মাইক্রোফোন দরকার, নয়েজি এনভায়রনমেন্টে থাকেন, আউটডোরে যারা রেকর্ড করবেন, স্টেজ পারফরমেন্সের জন্য যারা মাইক্রোফোন দরকার রয়েছে তারা কিন্তু এই মাইক্রোফোনটা কনসিডার করতে পারেন, যেটা হলো Sennheiser E835। এই মাইক্রোফোনটা দাম হলো 10,000 টাকা। সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাদের রেফারেন্স দিলে 500 টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কোনো ইনফরমেশন জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.